আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা সকাল সকাল ফজরের নামাজের পরেই বেরিয়ে পড়ছি। এখন আছি মাওনা বাজার। মাওনা বাজার থেকে সোজা চলে যাব কালিয়াকৈর ফুলবাড়িয়া বাজারে। ওইখানে গিয়ে দেশি মোরগ কিনবো। কিছু কম দামে মোরগ কেনার নিয়ত আছে। কম দাম বলতে এলাকা থেকে একটু কম দামে। এলাকায় যদি 400 টাকা কেজি হয়, ওইখানে 1.5 কেজি 500 টাকার ভিতরে পাওয়া যায়। তো একটু দূরে যাচ্ছি এবং সকালের একটা আবহাওয়া সেটাও গায়ে লাগতেছে। বাজারে যাওয়াটাও মূল উদ্দেশ্য, তারপর একটু ভ্রমণ করাটাও উদ্দেশ্য। তো দুইটা দুয়ে দুয়ে চার মিলে গেল, এই জন্যই আমরা বেরিয়ে পড়লাম। তো আপনারা জানলে খুশি হবেন, এই যে ফুলবাড়িয়া কালিয়াকৈর রাস্তাটা, সেটা কিন্তু অনেক সুন্দর। তো চলুন আমরা রাস্তাটা উপভোগ করি, সুন্দর গজারি বনের রাস্তাটা। প্রাণবন্তর একটা রাইড দেওয়ার পর আমরা চলে আসছি ফুলবাড়িয়া বাজারে। এসে দেখি ধান আর ধান, শুধু ধান, চারদিকে ধান উঠেছে। ধানের সিজন চলছিল, তাই কৃষকরা ধান নিয়ে এসেছে। তো আমরা তো ধান কিনতে আসিনি, আমরা আসছি মুরগি কিনতে। কিন্তু গিয়া দেখি মুরগি নাই, মুরগি খুঁজে পাইতেছি না। আমরা ভাবছি হয়তো বা সকাল সকাল চলে আসে, তাই মুরগি নেই। পরে দেখি ওই কোনায় একটা লোক দাঁড়ায় আছে, যেই মুরগি নিয়ে আসে, যেই কৃষক, তার কাছ থেকে মুরগিটা কিনে রেখে দিতেছে, পরে আরেকজনের কাছে লাভে ব্যস্ত আছে। তো আমরা চিন্তা করলাম, আমরা যদি ওনার কাছ থেকে কিনি, কৃষকের কাছ থেকে না কিনতে পারি, তাহলে কিন্তু আমরা একটু বেশি দামে কিনতে হবে। তারপরে আমরা কি করলাম, আকবারে আপনার রাস্তায় চলে গেলাম। রাস্তায় মেন রোডে গিয়ে দাঁড়াইলাম। মেন রোডে গিয়ে দাঁড়ায় যেই যখনই কৃষক ভাই তার মোরগটা নিয়ে আসে, আমরা তার কাছ থেকে দামাদামি করে মোরগটা রেখে দিই। তো এইভাবেই আমরা 7-8টা মোরগ সংগ্রহ করি। এরপরে আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে। তো গায়েস, আপনাদের যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দিয়ে থাকেন, ফলো করবেন এবং একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে ভুল ভ্রান্তি ধরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।